আশা করি প্রত্যেকটি মানুষ কুচক্রী ষড়যন্ত্রের উচিত জবাব পাবেন। আসেন, সাবের হোসেন চৌধুরী ভাইকে বলতে চাই, বারবার আমরা আপনাকে আপনার সম্মান অক্ষুণ্ণ রাখতে চেয়েছি, বলেছি ভাই আপনার নাকি সারা পৃথিবীতে ইজ্জত সম্মান অনেক বেশি। আপনি এক সময় আইপিইউর প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত সম্মানিত একটি প্রতিষ্ঠান ইউনিয়ন সারা পৃথিবীতে, সেটার প্রেসিডেন্ট ছিলেন আপনি। আপনার কি ভাই সম্মান হয় না? আপনার সম্মান নষ্ট করছেন কেন আপনি? দুই চারজন কুচক্রীর কথা শুনে কয় টাকার জন্য নিজের সম্মানটা নষ্ট করছেন? আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক, কেন নিজের সম্মান নষ্ট করছেন? কার কথা শুনে? সেসব কুচক্রীরা কি আপনার সম্মান ফিরিয়ে দিতে পারবে? গত 14 দিন যাবৎ যে পরিমাণে মিডিয়ায় লেখালেখি হচ্ছে, কালকে আমাদের মারুফ কামাল সোহেল ভাই একটা লেখা লিখেছেন যুগান্তরের অনলাইনে, সেটি দীর্ঘ সময় লিক ছিল। আপনার চেহারাটা তিনি উন্মোচন করেছেন সেখানে, ভদ্র চেহারাটা। আমি আপনাকে বলতে চাই, আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, সাগর ভাই আপনার সম্মানটা অক্ষুণ্ণ রাখুন। শুনছে আপনি নাকি বাতাসে গুঞ্জন বেশি বাড়াচ্ছে, আপনি নাকি সব আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করবেন। ভালো কথা, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তোর চেহারা নিয়ে, সেই চেহারাটা জাতি দেখবে, জাতি এখন দেখছে। যদি এরকম ক্লিন আর সফট আওয়ামী লীগ করতে চান, কোন সফট দল গঠন করতে চান, সেক্ষেত্রে নিজের চেহারাটাও যত সুন্দর, সেভাবে হৃদয়টাও সুন্দর রাখুন। মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। আমরা শ্রমিক, আমরা শ্রম দিয়েছি, কাম দিয়েছি, ভোরের কাগজে বছরের পর বছর, কেন আমাদের টাকা দেবেন না? আমার কামের টাকা, আমার শ্রমের টাকা সরকারের কাছ থেকে বিএনপি থেকে টাকা নিয়েছেন না? অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছেন, সেই অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন দেখিয়ে সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা নিয়েছেন। আমাদের মাথা বিক্রি করে আমাদেরকে দেখিয়েছেন। আমরা আমাদের টাকা দিয়েছেন, আমরা কেন সেই টাকা পাইনি? সেই টাকা কারা লুটপাট করেছে? আপনার উচিত ছিল তাদের কাছ থেকে জবাবদিহি নেওয়া। যে গত 16 বছরে প্রায় 150 কোটি টাকার উপরে আয় করেছে ভোরের কাগজ, সেই টাকা কারা লুটপাট করেছে? আপনার উচিত ছিল ওই সংশ্লিষ্ট কুচক্রী, ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলা, তাদের কাছ থেকে উপযুক্ত জবাব নেওয়া, কিন্তু আপনি সেটি নেননি।